আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুই ভাগে ভাগ করে এক ভাগ আল্লাহ তাআলা মদিনায় মক্কায় নাযিল করেছেন। জীবনের প্রথম থেকে রাসূল যখন কোরআনের ওহী পাইলেন তখন থেকে শুরু করে বেশ কিছু সূরা আয়াতে কারিমা আল্লাহ তাআলা মক্কায় নাযিল করেছেন। মক্কায় যে সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলোর নাম হলো তিনটি। ভাইজি তিনটি। একটি হলো আপনার একত্ববাদ, আর দুই নম্বর হলো রিসালাত, তিন নম্বর হলো আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ সূরাগুলোর দ্বারা বুঝাইছেন তোমরা এক আল্লাহর গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর গোলামি করো। আমরা এক আল্লাহর গোলামি করি, তাই করি না? আমরা এক আল্লাহর গোলামি করি না, আমরা এক আল্লাহর গোলামি করি না। ওই সময় আল্লাহ তাআলার আইন চলতো না, আল্লাহর গোলামি চলতো না। চলতো কার গোলামি? চলতো খানাকাবারের ভিতরে 360টি প্রতিমা। এই 360টি প্রতিমার গোলামি করতো। তাদের খোদার সংখ্যা ছিল 360টি। কয়টি ছিল? 360টি। খানাকাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা তেনার ঘর, অথচ তেনাকে মানে না, 360টি প্রতিমার গোলামি করে। তাই আল্লাহ তাআলা সর্বপ্রথমে দাওয়াত করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দাওয়াত এটা, এই দাওয়াতটা কার? আল্লাহর দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আদেশ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন পিরিয়ডে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কুরাইশদেরকে আহ্বান করলেন। কুরাইশদেরকে বললেন, হ্যাঁ কুরাইশরা, আমি তোমাদেরকে একটি আদেশ করার জন্য এখানে এই পাহাড়ের পাদদেশে দেখেছি। সমস্ত কুরাইশরা পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের উপর দিকে তাকিয়ে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কুরাইশরা বলছে, হ্যাঁ মুহাম্মদ, তুমি এই পাহাড়ের উপর থেকে আমাদের আহ্বান করেছো, কেন আহ্বান করেছো তুমি সেই কথা বলো। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে ডেকেছি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সমস্ত কুরাইশরা এক বাক্যে ঘোষণা দিল, হ্যাঁ মুহাম্মদ, আমরা জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না, খারাপ কাজ করো না, খারাপ উপদেশ দাও না, কারো প্রতি জুলুম অত্যাচার করো না, কারো আমানতের খেয়ানত করো না। তাই আমরা এক বাক্যে তোমাকে তোমার নাম দিয়েছি আল আমিন। তুমি অতীব বিশ্বাসী, তুমি কখনো কোনোদিন মিথ্যে কথা আমাদের সামনে বলো নাই। সুতরাং আজকে তুমি আমাদের যা বলবে তা আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, ও কুরাইশেরা, পাহাড়ের অপর প্রান্তে একটা সমরাস্ত্রে সজ্জিত একটা শক্তি বাহিনী তৈরি আছে, তোমাদের উপরে এখনই ঝাঁপিয়ে পড়বে। আমি যদি এই কথা তোমাদের সামনে বলি তবে কি তোমরা বিশ্বাস করবে? সমস্ত কুরাইশরা বললেন, হ্যাঁ মুহাম্মদ, আমরা তা বিশ্বাস করব। আল্লাহর নবী তখনই বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন বলছে তখনই পাহাড়ের পাদদেশে যারা আছে এক অপরের জামা টেনে তো দেয়, কি করলো রে? আর একজন বলছে কি করলো, আরেকজন বলছে কি করলো। আবুল আহাব বলছে, বাড়িতে কি কইলা, কি কইলা, এটা কি কইলা? আমরা তো কালেমা পড়ি, একজন পড়ি, সাথে সাথে আরো 10 জন, তাহলে 10 জনও পড়ি। আমি বললাম আমার সাথে সকলেই পড়লেন, কিন্তু এর মর্ম যদি জানেন, এর দাবি যদি জানেন, এই কালেমার দ্বারা আপনি কি বলছেন এটা যদি জানেন, তাহলে মুখ সিলাই করে দেবেন, বলেও আপনি এই কথা বলবেন না। ওই কুরাইশরা বুঝতে পেরেছেন আমার বাংলাদেশের মানুষগুলো বাংলায় কথা বলে, আরবি জানে না, কালেমা গুলো আরবি
প্রভাবিত এলাকা, ওই কুরাইশরা জানে তারা আরবি ভাষী মানুষ, আরবি অর্থ জানে দিদির অন্য কোন জায়গায় যায় আঘাত করবে, এই কালেমাটার কোন জায়গায় আক্রমণ করবে, এটা তাদের জানা ছিল। তাই একে অপরকে টেনে বলছে, বেটা কি বলে, মোহাম্মদ কি বলে, পাগল হয়েছে নাকি, এ পাগল হয়েছে না, মোহাম্মদ পাগল হয়েছে নাকি, কি কয় কি কয়। তার মানে হলো লা ইলাহা, কোনো ইলাহা নাই। অথচ খানা খাবার ভিতরে 360 কি 360টি হলো এক একটা দেবতা, 360টির প্রত্যেকেই এক একজন দেবতা। তখন ওরা বুঝতে পেরেছে যে ওই দেবতাকে অস্বীকার করার জন্য মুহাম্মদ এই কথা বলছে, লা ইলাহা, কোন ইলাহা নাই ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। তাহলে এক আল্লাহ ছাড়া আর 360টি প্রতিমায় তার নিকট আর ইলাহা থাকে না। তখন ওই যে নিজের চাচা, আপন চাচা আবু লাহাব বস্ত্র হাজির রাসূলের চেহারা দিকে জোরে নিক্ষেপ করে দিল, তাব্বা লাগাইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নিঃশেষ হয়ে যাও, তুমি আমাদের দেবতার বিরুদ্ধাচরণ করছো, আমাদের দেবতার বিরুদ্ধাচরণ করছো, আমাদের পিতা মাতাদের বিরুদ্ধাচরণ করছো, আমাদের পূর্ববর্তীদের বিরুদ্ধাচরণ করছো, তুমি আমাদের বিরুদ্ধাচরণ করছো, আমাদের সমাজের বিরুদ্ধাচরণ করছো, তোমার কথা মানি না, মানবো না বলে তাব্বা লাগাইয়া মুহাম্মদ একটা পাথর নিক্ষেপ করেছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নিঃশেষ হয়ে যাও। আল্লাহর নবী একটু ঝুঁকে গেলেন, আপন কথা আপন জনের দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। গান আছে না একটা, আপন জনের দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আল্লাহর নবীকে যখন আবু লাহাব ঢাল মেরেছে এবং ধ্বংস কামনা করেছে, আল্লাহর নবী ভাবলেন অন্য কেউ দেয় নাই, আমার আপন চাচা আমাকে ঢাল মারলো। মনের দিক থেকে একটু কষ্ট অনুভব করতেছিলেন, কিন্তু স্বরে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ও নবী আপনাকে ঢাল দেয় নাই, ঢালটা আপনাকে দেয় নাই, কারণ আপনার সম্বন্ধে ওরা বলেছে আপনি আলামি অতি বিশ্বাসী, আপনাকে কলিজা পরে পরে ভালোবাসে, ভালোবাসার কোনো কমতি নাই, একটাই অপরাধ আপনার, আপনি আমাকে মানার পরামর্শ দিয়েছেন, এইটাই হলো দোষ। সুতরাং আপনাকে ঢাল মারে নাই, ঢাল মেরেছে আমাকে, আমি আপনার এই ঢাল মারার প্রতিবাদ দিয়ে দিচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। কে না জানে সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবু লাহাবকে ধ্বংস করে দিলাম, আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দিলাম এবং তার স্ত্রীকেও আমি ধ্বংস করে দিলাম, তার ধন সম্পদ কোনো কাজে আসবে